দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। আমরা আবারও চেষ্টা করছি তার সাথে সংযুক্ত হওয়ার। রেল কর্মচারীদের খবর তিনি জানাচ্ছিলেন। শুভ, কমলাপুর স্টেশনের এখন কি অবস্থা? আন্দোলনরত রানিং স্টাফদের কোনো বক্তব্য আপনি পেয়েছেন কিনা? তারা কি বলছে? মামুন, আপনি জানেন যে গতকালই বিকেলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে কিন্তু তারা এই রানিং স্টাফ অফিসাররা কিন্তু এই কর্মবিরতির ঘোষণা দেয়। রাত 12টা থেকেই এই কর্মবিরতিটি মূলত কার্যকর হয়েছে। আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে এখন পর্যন্ত কোনো ট্রেনই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বিশেষ করে কক্সবাজার এবং চট্টগ্রামের ট্রেনগুলো কিন্তু ঠিক 6টার পরে ছাড়ার কথা, কিন্তু সেই ট্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি। আমরা রাতেও এখানে অবস্থান করেছিলাম, রাতে দেখেছিলাম যে অর্থাৎ রাত 12টার আগ পর্যন্ত যে সকল ট্রেনের শিডিউল ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য, সেই ট্রেনগুলো কিন্তু রাত 12টা পর্যন্ত কিন্তু ছেড়ে গিয়েছে। কিন্তু এরপর থেকেই আমরা দেখতে পেয়েছিলাম কোনো ট্রেন কিন্তু ছেড়ে যায়নি। মূলত যে বিষয়গুলো রয়েছে এখানে, রানিং স্টাফরা এখানে গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটি সহ সারা দেশে রেলওয়েতে মোট 1700-র বেশি রানিং স্টাফ কাজ করেন। তারা মূলত দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টা হলো। রানিং স্টাফদের গড়ে 15 থেকে 18 ঘন্টা কাজ করতে হয়। সেজন্য তাদের আগে মাইলেজের ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হতো। অর্থাৎ প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ অতিরিক্ত পেতেন। সেই হিসেবে 8 ঘন্টা একদিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে বেতন কাজের যে কাজটি করতে তারা প্রায় 2.5 গুণ বা 3 গুণ পেত এবং সেই হিসাবে ওই হিসাবে তাদেরকে বেতন দেওয়া হতো। এছাড়া মূল বেতনের হিসাবে অবসরকালীন ভাতা যা হয় তার সঙ্গে অতিরিক্ত আরো 75% টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হতো। কিন্তু 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধা বাতিল করা হলো। সেটি কিন্তু এরপরে তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করলে সেটি কিন্তু লিখিত আকারে বাতিল হয়নি, মৌখিকভাবে বাতিল করার বিভিন্ন সময় ঘোষণা দিয়ে আসছিল। কিন্তু এই দাবির সাথে তাদেরকে এটাকে যাতে বাতিল না হয় সেই সময় থেকে তারা বিভিন্ন সময় আন্দোলন করে আসছে। এরপর গত 22শে জানুয়ারি সংবাদ সম্মেলনে তারা আবারও জানায় যে মাইলেজের মাধ্যমে তাদেরকে যে বেতন দেওয়ার কথা সেটি কিন্তু দিতে হবে এবং 28 তারিখ থেকে যদি না দেয় তাহলে 28 তারিখে তারা কর্মবিরতি ঘোষণা দেবে এবং সেটাই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই কমলাপুরের পুরো রেল স্টেশনে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা এসে এখানে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। কোনো ধরনের ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি, যদিও এখানে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে অনিবার্য কারণবশত রানিং স্টাফদের কারণে কর্মবিরতির কারণে ট্রেন ছেড়ে যাচ্ছে না। এই হিসেবে রেল কর্তৃপক্ষ থেকে কিন্তু দুঃখ প্রকাশ করা হচ্ছে। তো মূলত এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। মামুন। শুভ, আপনাকে ধন্যবাদ।